ওয়েলকাম। আজ আমরা সলভ করব প্রবাবিলিটির কোশ্চেন, বাট সেট ওরিয়েন্টেড। সেট দিয়ে যে কোশ্চেনগুলো আসে ওই ধরনের কোশ্চেন আমরা সলভ করব। দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে, 2008-এ এসেছিল। পি অফ এ দেওয়া আছে আর এই তিনটে কন্ডিশন দেওয়া আছে, বের করতে হবে পি অফ বি। সিম্পলি আমি এখান থেকে নিতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি ইকুয়াল টু 1/2, ঠিক কিনা? এখান থেকে কি নিতে পারি আমরা? এখান থেকে তাই নিতে পারি যে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ বুঝে গেল কত, 2/3। এখন দেখো পি অফ এ ইন্টারসেকশন বি এখান থেকে পেয়ে যাব, কত পাবো? যে 2/3 ইন্টু পি অফ এ, পি অফ এ which is equal to কত, 1/4। 2/3 ইন্টু 1/4 বা 1/6, তাহলে পেয়ে গেলাম। অতএব পিবি কত হয়ে যাবে? 2 ইন্টু পি অফ এ ইন্টারসেকশন বি মানে 1/6, 1/3 ইজ অ্যান্সার। বোঝা গেছে? অপশান সি। কেমন? দেখো নেক্সট কোশ্চেন, এও তাই। পি এ দেওয়া আছে, পিবি দেওয়া আছে, কোনটা ঠিক হবে, কোনটা ট্রু? দেখো কোশ্চেন পাওয়ার সাথে সাথে এখানে একটা এন্ট্রান্সে খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে কোশ্চেন পেয়ে আমাকে অপশানগুলো তাকাতে লাগবে, যে কোন অপশানটা হবে বা হতে পারে না, এটা খুব ইম্পর্টেন্ট। এমন নয় যে কোশ্চেন পেয়েছি সলভ করতে থাকবো। এখন আমাদের বুঝতে লাগবে যে এইটা কি দিয়েছে। এইটা ওরা বলেছে পি অফ এ বাই বি মানে কন্ডিশনাল প্রবাবিলিটি, এবং বলে দিয়েছি এ বি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এখান থেকে আমি কী লিখতে পারি? যে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। আর পি অফ এ ইন্টারসেকশন বি কত হয়ে যাবে? পি এ ইন্টু পিবি। কেন? ইন্ডিপেন্ডেন্ট। সো দ্যাট এটা বলতে পারি যে পি এ ইন্টু পিবি বাই পিবি। তাহলে পিবি কেটে গেল কি না? পি এ হলো। অ্যাকচুয়ালি কী দেওয়া আছে? ঘুরিয়ে দেওয়া আছে পি এ। পি এ কত বলেছে? 2/3। ওরা বলেছিল পি এ 1/3, তাহলে এটা পসিবল নয়, এটা বাদ হয়ে গেল, তাই না? সিমিলারলি যখন কন্ডিশনাল প্রবাবিলিটি হয়ে যাবে, তোমরা এটা বুঝে নাও যে যাই বলুক না কেন, যদি এক্স বাই ওয়াই বলে তখন কত হয়ে যাবে? এইটা সমান পি অফ এক্স। এইটা বলে যে পি অফ এক্স কমপ্লিমেন্ট বাই ওয়াই কমপ্লিমেন্ট, যেখানে কিনা এক্স ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, তখন কত হয়ে যাবে? পি অফ এক্স কমপ্লিমেন্ট। যদি বলে যে পি অফ এক্স বাই ওয়াই কমপ্লিমেন্ট, তাহলে কত হয়ে যাবে? পি অফ এক্স। ইট মিনস উপরে যেটা থাকবে ওইটা হয়ে যাবে। কেমন? দেখো তাই হয়েছে। তাহলে এও ঠিক সেই রকম আমরা কি বলতে পারি? এটা সমান কত? পি অফ এ। সেম কনসেপ্ট পি হবে, পি অফ কত? 1/3। হ্যাঁ ঠিক তো আছে, পি অফ এ এরা বলেছে 1/3, আর 1/3 তো দেওয়াই ছিল, তো দিস ইজ দ্য অ্যান্সার, অপশান সি। তো একটা অ্যান্সার যখন পেয়ে গেছি আমরা, বাকিটা দেখার প্রয়োজন নেই। যদি তোমরা দেখো কি হবে, এখানে দেখো এটা কি বলেছে? পি অফ এ কমপ্লিমেন্ট। এটা মানে কি না, পি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1/3। এ তো হতে পারে না, পি অফ এ 1/3। তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট কত? 1 - 1/3, 2/3। তাহলে আমি অ্যান্সার পেয়ে গেছি, আমি আর দেখবো না, ঠিক আছে? এটাও দেখার প্রয়োজন নেই। যদি তোমরা দেখো, শেখানোর জন্য তোমার যদি শেখাই ওটা কী করে আসবে, দেখো অ্যান্সার কিন্তু হয়ে গেছে আমাদের, কোশ্চেন সলভ। বাট এখন যদি তোমরা লার্নিং পিরিয়ডে আছো, এটাও শিখে নাও। কী লেখা যায় এটাকে? যে পি অফ এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি বাই পি অফ এ ইউনিয়ন বি। এই তো গল্প। এখন দেখো এ ইউনিয়ন বি মানে কোনটা? পুরো যে সেটটা ছিল আমাদের ভেন ডায়াগ্রামে, আমি যদি বলতাম দিস ইজ এ, দিস ইজ বি, এইটা বি, হোয়াট ইজ এ ইউনিয়ন বি? এইটা পুরোটা হচ্ছে ইউনিয়ন বি, এটা ইউনিয়ন বি। তার সাথে কি হচ্ছে? এর ইন্টারসেকশন। এ কোনটা? এইটাই। যদি ইন্টারসেকশন দেওয়া আছে, এই একটা পোর্শন, এই একটা পোর্শন, মাঝখানে ইন্টারসেকশন মানে কি? ডবল দাগ, ডবল কালার যেখানে গেছে। এর আগে ক্লাসে শিখিয়েছিলাম ডবল কালার। এইটা মানে কি না, ডবল কালার বা বোথ কালার, বা বোথ কালার। কেমন? বোথ কালার কোনটাতে আছে?
পুরোটা পুরো এটা জুড়ে আছে, এটা সমান কি বলতে পারি পি অফ এ, এটা কত পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ ইন্টারসেকশন বি, আর পি অফ ইন্টারসেকশন বি কত হয়ে যাবে পি এ ইন্টু পি বি। তাহলে পি এর মান কত 1/3, 1/3 এও 1/3 প্লাস 1/6 মাইনাস 1/3 ইন্টু 1/6। দেখো 18 দ্বারা মাল্টিপ্লাই করে দাও, করলে উপরে কত হয়ে যাবে 6, নিচে কত 6 প্লাস 3 মাইনাস 1 মানে 6/8, 3/4। এটাও ভুল, কোনটা? তাহলে অপশান এই ভুল। ওকে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এখানে মেন যেটা শিখলাম আমরা সেটা হচ্ছে এই জিনিসটা, যদি ইন্ডিপেন্ডেন্ট ঘটনা হয়ে যায় তাহলে পি অফ এক্স বাই এক্স সমান কত যায় পি এক্স, দ্যাট ইজ ইম্পর্টেন্ট কনসেপ্ট, এখান থেকে তোমরা কাজে লাগাতে পারো। দেখো এখানে কি বলেছে, পি অফ বি বাই এ দেওয়া আছে, পি অফ এ বাই বি দেওয়া আছে, পি অফ ইন্টারসেকশন বিও দেওয়া আছে, সবই তো দেওয়া আছে। তাহলে খুব মজাদার কনসেপ্ট। দেখো আমি ভেন ডায়াগ্রাম দিয়ে সলভ করব। আগে আমরা বুঝে নিই যে ওরা বলেছে পি অফ বি বাই এ, তাহলে আমরা কি বলতে পারি পি অফ বি ইন্টারসেকশন এ বাই পি এ ইকাল টু 2/5। আবার এ ইন্টারসেকশন বি বা বি ইন্টারসেকশন এ একই, এও দেওয়া আছে 1/9। অতএব পি এ কত হয়ে যাবে, পি এ হয়ে যাবে আমাদের 5/2 ইন্টু পি অফ ইন্টারসেকশন বি কত 1/9 বা 5/18। কোনটা হলো পি এর মান হলো, পি এর মান হয়ে গেল। একই রকমভাবে আমরা এখান থেকে আমরা পি বির মানও বের করতে পারি। কত হয়ে যাবে এখানে যে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি বি হুইচ ইজ ইকাল টু 1/7, ঠিক কি না? তাহলে পি অফ ইন্টারসেকশন বি কত দেওয়া আছে 1/9, অতএব পি বি হয়ে যাবে তোমার 7 ইন্টু 1/9 বা 7/9। তাহলে পি এ জানো, পি বি জানো। ওকে, এইবারে মজাদার জিনিস দেখো, এইটা আমাদের ধরলাম, এটা ধরলাম বি। পি অফ ইন্টারসেকশন বি কত বলেছে ওরা 1/9, 1/9 বলা আছে। আচ্ছা 1/9 যা 2/18 তাই, ঠিক কি না? কেন করছি 2/18? কারণ এই কনসেপ্ট কাজে লাগবে। এটা কত বলতে পারি পি অফ এ দেখো 5/18, মানে এই পুরো পোর্শনটা 5/18, এইটা হচ্ছে 1/9 বা 2/18, 2 যদি 18 হয় এটা কত হয়ে যাবে, ভেরি গুড 3/8। একই কনসেপ্টে পি বি দেওয়া আছে 7/9, কেমন পুরোটা 7/9, এইটা কত 1/9, তাহলে কত হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে 6/9 পেয়ে গেলাম। পুরো ক্লিয়ার আমাদের কাছে এখন। এখন এটা মানে কি, এটা আমরা লাস্ট ক্লাসেও শিখিয়েছিলাম না, যে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি মানে, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি মানে দেখো বুঝিয়ে দিই আর একটু ছবি এঁকে, এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, এইটা এ এটা বি, ওকে এটা এ কমপ্লিমেন্ট কোনটা, এ বাদ দিয়ে, এ বাদ দিয়ে যে রিজনটা সেটাকে আমরা এ কমপ্লিমেন্ট বলি। ওকে, লাস্ট ক্লাস দেখে নেবে আরও ক্লিয়ার হয়ে যাবে। এবারে ইউনিয়ন বি, বি যদি বি আমরা হ্যাচিং করি, এটা পুরোটা বি। যদি ইউনিয়ন দেওয়া আছে মানে কালার গেলেই হলো, ইউনিয়ন মানে কি যে কালার হলেই হলো, কেমন? তো কোনটা বাদ, অনলি এই পোর্শনটা বাদ, পুরোটা। তাহলে পুরো এর ভ্যালু কত, এর ভ্যালু আমার জানা 3/18, পুরোটা কত 1, তাহলে এই যেটা বলেছে এটা কত হয়ে যাবে যে 1 মাইনাস কোনটা বাদ হবে, অনলি এই পোর্শনটা। এই পোর্শনের ভ্যালু কত ছিল না 3/18, 1 মাইনাস 3/18 সমান কত 17/18, ঠিক বলছি 15/18, তাই তো? হ্যাঁ, এটা হয়ে যাবে আমাদের কত
15/18, তো 5/6, ভেরি গুড। তাহলে কি হলো আমাদের স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট। স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট যেহেতু হয়ে গেল, কারণ ওটা 5/6 বেরিয়েছে, তাই দেওয়া আছে ওদের যে এটা 5/6, তাহলে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট। অনলি স্টেটমেন্ট 2 এটা ভুল, তাই এটা ভুল প্রমাণ হয়ে গেল। এরা কি বলেছে? অনলি স্টেটমেন্ট 2 ইজ ট্রু। তাহলে আমরা স্টেটমেন্ট 2 দেখিনি, বাট এইটুকু বুঝলাম একটা দেখে নিয়ে অপশন ডি হতে পারে না। অপশন বি কি হতে পারে না? এটাও পারে না। কেন? এ কি বলেছে? বোথ স্টেটমেন্ট 1 and 2 ফলস। আমরা দেখলাম 1 ইজ কারেক্ট, তাহলে এটাও হতে পারে না। তাহলে অপশান এ আর সির মধ্যে কিছু একটা হবে। তাহলে আমাকে এটাও চেক করতে লাগবে। খুব সহজেই দেখো চেক করে যায়। এ কমপ্লিমেন্ট মানে কি বললাম? এ বাদ দিয়ে পুরোটা। এ কমপ্লিমেন্ট কোনটা দেখো, এখানে পরে আর সহজে বুঝতে পারবে। এ কমপ্লিমেন্ট মানে এ বাদ দিয়ে পুরো রিজনটা, কেমন? এটাকে আমরা বলি এ কমপ্লিমেন্ট। ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট কোনটা? বি বাদ দিয়ে। যদি ইন্টারসেকশন বলেছে তাহলে ডবল কালার দরকার। ইন্টারসেকশন হলে কি হয়ে যায়? নট বোথ কালার, কেমন? বোথ কালার, এইটুকু জানলেই হবে। বোথ কালার কোনটা দিয়ে গেছে দেখো? বাইরের যে পোর্শন দিয়ে গেছে, শুধু বাদ কোনটা? এই পোর্শনটা বাদ গেছে, এই পোর্শনটা বাদ গেছে, কেমন? এই পোর্শনটা বাদ গেছে, এইটা বাদ গেছে, এইটা বাদ গেছে। তাহলে এইটা হচ্ছে ইন্টারসেকশন মানে বাইরে ডবল কালার গেছে। তাহলে কত হয়ে যাবে? 1 মাইনাস ভেতরে পোর্শনটা পি অফ ইউনিয়ন বি, পি অফ ইউনিয়ন বি, ঠিক কি না? হ্যাঁ, 1 মাইনাস পি অফ ইউনিয়ন বি কত? এটা যোগ করলে কত হয়? 3/18 প্লাস 2/18 প্লাস কত হচ্ছে? 12/18, 17/18। বিয়োগ করে দাও। 17/18 মাইনাস করে দিই, কত হচ্ছে? 1/18। হ্যাঁ, তাই তো বলেছে। তাহলে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট অ্যান্ড স্টেটমেন্ট 2 অলসো কারেক্ট। তাহলে অপশান এ ইজ দ্য অ্যান্সার। বোঝা গেছে? ওকে, চলো দেখে নাও নেক্সট কোশ্চেন। কি বলেছে? পি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে, পি অফ এ কমপ্লিমেন্ট দেওয়া আছে। ওকে, ভালো করে বোঝার চেষ্টা করুন। এখন দেখো পি, এটা ধরলাম এ, এটা ধরলাম আমাদের বি, এইটা এ, এইটা বি। যেহেতু দেওয়া আছে এ কমপ্লিমেন্ট বা নট এ ইকাল টু 1/4, অর্থাৎ পি এ কত? 1 মাইনাস 1/4 মানে 3/4 হয়ে গেল। আর এ ইন্টারসেকশন বিও দেওয়া আছে, কত দেওয়া আছে? 1/4। এটা কত? 1/4 দেওয়া আছে না এখানে। পি এ 3/4, এটা কত যাবে তাহলে? 2/4 হলো। এবার হ্যাঁ, এটা আরও দেওয়া আছে না, এই কন্ডিশন দেওয়া আছে। পি অফ এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, মনে দেখো খুব সহজে। পি অফ এ ইউনিয়ন বি কত? 1 মাইনাস 1/6 অথবা 5/6। বোঝা গেছে কি যায়নি? তাহলে এ ইউনিয়ন বি পুরোটা 5/6, পুরো এটা জানি। পি এ কত জানি আমরা? পি এ পেয়ে গেছি 3/4, পি এ 3/4। তাহলে এই পোর্শনটা কত হবে? 3/4 পুরো পি এটা ছিল, এই রিজনটা আমাদের জানা ছিল, প্লাস এক্স সমান 5/6, এটাও বলতে পারি, ঠিক না? তো এক্স কত হচ্ছে? 5/6 মাইনাস 3/4, 12 ইজ দ্য এলসিএম, 10 মাইনাস 9 বা 1/12। তাহলে এক্স কত হয়ে গেল আমাদের? 1/12। এক্স মানে কোনটা? অনলি এই পোর্শনটা। তাহলে পি এ পেয়ে গেছি, তাহলে পিবি কত হয়ে যাবে বলো, কে বলবে? পিবি হয়ে যাবে আমাদের 1/4 প্লাস 1/12, পুরোটা নিয়ে তো 4/12 বা 1/3। তাহলে পি এ পিবি পেয়ে গেছি, পি এ পেয়ে গেছি, পি আর পিবি পাওয়া গেছে। দুটো কি সমান? পি এ বেরিয়েছে 3/4 আর পিবি কত বেরিয়েছে? 1/3,
মানে দুটো ইকুয়াল নয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস চেক করে নিই। ওরা বলেছে ইন্ডিপেন্ডেন্ট, নট ইকুয়ালি লাইকলি, এটা ঠিক আছে। নট ইকুয়ালি লাইকলি ঠিক বলেছে ওরা, মানে ইকুয়াল নয়। ইন্ডিপেন্ডেন্ট কিনা কী করে বুঝবো? যে পি অফ এ ইন্টারসেকশন বি ওদের দেওয়া ছিল কত? 1/4। আমাদের চেক করতে লাগবে যে পি এ ইন্টু পিবি কি তাই হচ্ছে। এখন যদি পি এ কত? পি এ বেরিয়েছে আমাদের 3/4, পিবি কত? 1/3। হ্যাঁ ঠিক তো আছে। কি বুঝলাম? ইয়েস, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওরা ইন্ডিপেন্ডেন্ট অ্যাট দ্য সেম টাইম নট ইকুয়ালি লাইকলি, মানে ওরা সমভাবে সম্ভাব্য নয়, দুটোর প্রবাবিলিটি তো সমান নয়। এটা তো 1/3 আর এটা কত? 3/4, দুটো ডিফারেন্ট। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যেইটা এসছে 2021-এ এসছে। বলেছে পি এ আর পিবি দেওয়া আছে। দেখো পি এ দেওয়া আছে কত? পি। পিবি দেওয়া আছে কত? 2p। দ্য লার্জেস্ট ভ্যালু অফ পি ফর হুইচ, কার জন্য? এক্স্যাক্টলি ওয়ান অফ এ অর বি অফার্স। খুব ইম্পর্টেন্ট জিনিস দেখো, এই যে পোর্শনটা এক্স্যাক্টলি ওয়ান অফ দেম, আমি বলি এ একটা সেট, এটা বলবো বি একটা সেট, তাই না? তাহলে কি হয়ে যাবে? অনলি এ। অনলি এ মানে কোনটা বলতে চাইছি জানো তো? এই পোর্শনটা বলতে চাইছি। একে আমরা বললি অনলি এ, আর একে আমরা কি বলি? অনলি বি, এই পোর্শনটা। এটাকে আমরা আরও শর্টে কি বলতে চাই? যে এ ইন্টারসেকশন অফ বি কমপ্লিমেন্ট। এটা কি বলি আমরা? বি ইন্টারসেকশন অফ এ কমপ্লিমেন্ট। ওরা বলেছে এইটা ঘটবে, এর ভ্যালু কত? মানে এর ভ্যালুটা প্লাস হবে এই দুটো যোগ করলে কত হয়? ওরা বলেছে 5/9। যেহেতু ওরা ইন্ডিপেন্ডেন্ট বলে দিয়েছে, আমরা এটা লিখতে পারি না যে পি অফ এ ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট, পারি তো? প্লাস পি অফ বি ইন্টু পি অফ এ কমপ্লিমেন্ট, হুইচ ইজ ইকাল টু 5/9। পি অফ এর মান জানা আছে, বসিয়ে দাও। পি অফ এ কত? পি। পি অফ বি কমপ্লিমেন্ট, পি অফ বি যদি 2p হয়, তাহলে পি অফ বি কমপ্লিমেন্ট কত হয়ে যাবে? 1 মাইনাস 2p। পি অফ বি কত? 2p। পি অফ এ কমপ্লিমেন্ট কত? 1 মাইনাস p, হুইচ ইজ ইকাল টু 5/9। ওকে, লার্জেস্ট ভ্যালু, মানে এইটুকু বুঝতে পেরেছি এটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, গুণ করে দাও। p মাইনাস 2p স্কোয়ার প্লাস 2p মাইনাস 2p স্কোয়ার ইকুয়াল টু 5/9। কেমন? তাহলে দেখো কি আসবে আমাদের? 4p স্কোয়ার, ওইদিকে নিয়ে চলে যাচ্ছে, মাইনাস 3p, ওকে, প্লাস 5/9 ইকুয়াল টু 0। 36 অফ p স্কোয়ার মাইনাস 27p প্লাস 5 ইকুয়াল টু 0। ওকে, 36/5 কী করে? 36/5 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, দেখো চলে এসছে 12/15। তাহলে কত হয়ে যাবে? 36 অফ পি স্কোয়ার মাইনাস, সাপোজ আমি যদি 12p নিই, মাইনাস 12p মাইনাস 15p প্লাস 5 ইকুয়াল টু 0। 12p কমন নিয়ে নাও, 3p মাইনাস 1 মাইনাস 5 কমন নিয়ে নাও, 3p মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 3p মাইনাস 1 যদি কমন যায়, 12p মাইনাস কত হয়ে যাবে? 5 ইকুয়াল টু 0। অতএব পির মান কত? অতএব পির মান আমাদের বেরোচ্ছে একটা 1/3, আর একটা পির মান কত বেরোচ্ছে? 5/12। এই 1/3 মানে কি বলতে পারি? 4/12। দুটোর মধ্যে বড় কোনটা? 5/12 ইজ দ্য বড়। ভেরি গুড, so this is the correct answer. Option D is the correct answer. Done?
কত এসেছিল যেই 2021 কোশ্চেন সলভ হয়ে গেল। দেখো নেক্সট, পি অফ ই পি অফ এফ দেওয়া আছে এটা। এখন দেখো কি হবে, এও তাই বলেছি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ ই অ্যান্ড এফ হ্যাপেন্স, বোথ বোথ মানে কি বলতে চাইছে, পি অফ এটা বলতে চাইছে কত 1/2, বোথ হ্যাপেন না, বোথ দুটোই হচ্ছে, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট বলেছে তাহলে কি জানি আমরা, পি অফ ই ইন্টু পি অফ এফ ইকুয়াল টু 1/12। তারপরে কি বলেছি, দ্য প্রবাবিলিটি দ্যাট নাইদার ই নর এফ হ্যাপেন, দুটোর কোনোটাই ঘটবে না, ইজ 1/2। তাহলে পি অফ নর ই কমপ্লিমেন্ট, তাই না, দুটো কোনটাই ঘটবে না, কোনটা কোন অংশটা বলো তো, বাইরের অংশটা, এটা যদি ই হয় এটা যদি এফ হয় তাহলে বাইরের যে পোর্শনটা, বাইরের পোর্শন কোনটা, এই যে ব্ল্যাক 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 পোর্শন, ঠিক আছে, এইটার প্রবাবিলিটি কত বলেছে হাফ, তো ওইটার প্রবাবিলিটি হাফ বলে, তাহলে আমরা কি জানি, এটা হচ্ছে হয়ে যাচ্ছে আমাদের ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট এত, এফ কমপ্লিমেন্ট ইকুয়াল টু হাফ, ঠিক কি না, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস পি অফ ই ইউনিয়ন এফ, অতএব পি অফ ই ইউনিয়ন এফ কত হয়ে যাচ্ছে, হাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই দুটো আমাদের কাছে জানা আছে। এখন এইটাকে আমি কি বলতে পারি, পি অফ ই প্লাস পি অফ এফ মাইনাস পি অফ ই ইন্টারসেকশন এফ উইচ ইজ ইকুয়াল টু হাফ, এর মান তো 1/12, তাহলে পি অফ ই প্লাস পি অফ এফ ইকুয়াল টু 1/2 প্লাস 1/12, 12 তাহলে এলসিএম উপরে কত হয়ে যাবে 7, 7/12, বোঝা গেছে। এখন যেটা দুটো সলভ করতে লাগবে, কী করে সলভ করব, সিম্পলি যদি আমরা এইভাবে বের করে নিই, এটা ধরে নিলাম এক্স, এটা ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই সমান কত 1/12, এটা এক্স প্লাস ওয়াই সমান কত 7/12, বোঝা গেছে কি জানি। এখন দেখো যদি এক্স, ওরা চেয়েছে কত x/y চেয়েছে, তাই না, তো একটা মান চেঞ্জ করে দাও, ওয়াই সমান কত বলতে পারি, এক্স প্লাস ওয়াই সমান বলতে পারি 1/12x ইজ ইকাল টু 7/12, 12x মাল্টিপ্লাই করে দাও, 12x² প্লাস 1 ইকুয়াল টু 12x করলে 7x, বুঝে গেছে কি জানি। চলো মিডল টার্ম চলে আসবে এবার, 12x² মাইনাস 4x মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0, 4x কমন নিয়ে নাও, 3x মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 1 কমন নাও, 3x মাইনাস 1 ইকুয়াল টু 0, 3x মাইনাস 1 ইন্টু কত হচ্ছে 4x মাইনাস 1, x ইকুয়াল টু 1/3 হতে পারে, অথবা x ইকুয়াল টু 1/4 হতে পারে। তাহলে x যদি 1/3 হয়ে যায় y কত হয়ে যাবে বলো, x যদি 1/3 হয়ে যায় y কত হয়ে যাবে 1/4, আর x যদি 1/4 হয়ে যায় তখন y কত হয়ে যাবে 1/3, এই তো গল্প। এখন p মানে x/y, x কত ধরেছি আমরা 1/3, এটা কত 1/4, তাহলে কত হবে 4/3 কি অপশানে আছে, ভেরি গুড আছে অপশান ডি। কেউ যদি বলো আমি যে অন্যটা ভাবতাম, ভাবতেই পারো, কেউ যদি বলে যে আমি এইটা এক্সের মান নেবো, তুমি দেখো অপশান পাবে না, তখন ওখানেই যেতে লাগবে, ঠিক কি না। তুমি যদি বলো আমি এটাকে ভরবো 1/4, তাহলে কত হচ্ছে 1/4/1/3 মানে 3/4, অপশানই দেয়নি, ইট মিনস এটা ওরা নিচ্ছে না, এই মানটা ওরা নিচ্ছে। ডান, চলো নেক্সট কোশ্চেন, A আর B টু ইভেন্ট সাজ দ্যাট কন্ডিশনাল প্রবাবিলিটি হাফ, এটা মানে কত পি অফ A ইন্টারসেকশন B বাই
পি অফ বি ইকাল টু হাফ। বোঝা গেছে? আবার এটাও বলে দিয়েছে, পি অফ ইন্টারসেকশন বি বলে দিয়েছে কি না? অতএব পিবি কত হবে? পিবি হয়ে যাবে 2 ইন্টু পি অফ ইন্টারসেকশন বি, মানে 3/8, 3/4। তাহলে পিবি পেয়ে গেছি। একই রকম এখান থেকে আমরা পেয়ে যাব পি অফ এ পেয়ে যাব। এটা কত হয়ে যাবে? পি অফ ইন্টারসেকশন বি বাই পি অফ এ সমান 3/4। পি অফ ইন্টারসেকশন বি কত দেওয়া আছে? 3/8, 3/8 সমান কত? 1/2। তাহলে আমরা পি এ পেয়ে গেছি আর পিবি পেয়ে গেছি। ওকে, পেয়ে গেছি। এখন আমরা চেক করে কি এটা কি ইন্ডিপেন্ডেন্ট? কী করে চেক করব? না এই যে ইন্টারসেকশন আর গুণ করলে কি একই আসে? দেখো, পি অফ এ ইন্টু পি অফ বি কত আসছে? দেখো, পি অফ এ হচ্ছে আমাদের 1/2, পি অফ বি কত হচ্ছে? 3/4 বা 3/8। এটা তো হবে না, কারণ পি অফ ইন্টারসেকশন বি কত দেওয়া ছিল? হ্যাঁ না, হয়ে যাবে, তাই তো হয়ে গেল। পি অফ ইন্টারসেকশন বি দেওয়া আছে 3/8, আর দেখলাম পি অফ এ ইন্টু পি অফ বি অলসো 3/8। ইট মিনস অপশান এ স্যাটিসফাই করছে, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, বাকি চেক করার দরকার নেই, আমি একটাই অ্যান্সার হবে জানি, ওটাই পেয়ে গেছি। এবারে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, এখানে মজাদার জিনিস দেখো, কন্ডিশনাল প্রবাবিলিটি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট বলেছে, তাই না? তাহলে পি এ ইন্টু পিবি হচ্ছে, এটা স্যাটিসফাই করছে। ওকে, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ ইন্টু পিবি। পি এ ছিল আমাদের 1/2, 3/8 এও দেওয়া আছে। ঠিক আছে, দিয়েছি এটা। চলো নেক্সট। If A and B are any two events such that P A equal to 2/5, P of A intersection B equal to 3/20, then the conditional probability এত, where A denotes the complement। একদম সিম্পল কোশ্চেন। তোমাকে জানতে লাগবে P of A intersection B। দেখো, আমি ধরলাম এইটা A, পি অফ এ কত বলেছে? 2/5। এটা কত বলেছে? 3/20, 3/20 কেমন? 3/20। আর পি অফ এ কত? যদি আমি 4 দ্বারা মাল্টিপ্লাই করি 8/20, এটা কত হয়ে যাবে? অনলি এই পোর্শনটা 5/20, এই পোর্শনটা ওটা 3/20। এখন আমাদের বের করতে লাগবে, দেখি এইটুকু দেওয়া আছে, নিশ্চয়ই এর মধ্যে হয়ে যাবে। আর কিছু দেওয়া নেই কিন্তু, না পি অফ ইউনিয়ন বি দেওয়া আছে, না পিবি দেওয়া আছে। ইট মিনস এটা দিয়ে হয়ে যাওয়া উচিত। ওরা বলেছে পি অফ এ বাই এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এটা মানে আমরা কি জানি? পি অফ এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট বাই এই জিনিসটা, ঠিক কিনা? এবার বোঝার চেষ্টা করো এইটা মানে কোনটা, এইটা মানে কোনটা। যদি আমরা হালকা ভেন ডায়াগ্রাম ড্র করে নিই, দিস ইজ এ, দিস ইজ বি, এ কমপ্লিমেন্ট এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। কি হয়েছে না, যেখান থেকে কালার গেছে সেইটা পুরোটা, তাহলে এটা হচ্ছে পুরো রিজিয়নটা, পুরো রিজিয়নটা শুধু এইটুকু বাদ দিয়ে, এইটুকু বাদ দিয়ে, তাই না? তার সাথে এর কমন অংশ কোনটা পেয়েছি? অনলি এইটুকু, ঠিক কি না? এই পুরোটার সাথে এর কমন অংশ, কমন এ কোনটা? এটা। তো দেখো এখানে ডবল দাগ গেছে, যে অন্য কালার দিতাম, হ্যাঁ ডবল কালার গেছে। তো অনলি এই পোর্শন, ওই পোর্শনটা মানে কত? ভ্যালু আমাদের জানা আছে কত? 5/20, তাই না? অনলি এই পোর্শনের ভ্যালু কত? 5/20। ওকে,
5/20 নিচে কি বলেছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বলেছে ইউনিয়ন মানে পুরো অংশটা শুধু এইটা বাদ দিয়ে মাঝখানটা বাদ দিয়ে তাই না পুরো অংশটা শুধু মাঝখানে এইটা বাদ দিয়ে যদি ইউনিয়ন বলে দিয়েছে তাহলে ওইটার ভ্যালুও জানা আছে এটা কত 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি তাহলে 5/20/1 মাইনাস 3/20 20টা মাল্টিপ্লাই করে দাও 5/17 আছে অপশনে 5/17 অ্যাম্পিয়ার্স অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো বোঝা গেছে নিশ্চয়ই কোশ্চেন নম্বর 9 ওকে কোশ্চেন নম্বর 9 কি আছে এ আর বি টু ইভেন্ট সাচ দ্যাট প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি ওয়ান অফ দেম ভেরি খুব ইম্পর্টেন্ট এক্স্যাক্টলি ওয়ান অফ দেম মানে কি বলতে চায় ওরা বুঝতে পেরেছে নিশ্চয়ই এটা যদি বলে এ আর এটা যদি বলে বি এক্স্যাক্টলি ওয়ান অফ দেম মানে এই পোর্শনটা এইটা এক্স্যাক্টলি ওয়ান আর এই দিক থেকে এই পোর্শনটা এটা কি হয়ে যায় শর্টে লিখলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা হয়ে যায় বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট তাই না এগুলো ওয়ান অফ দেম এত তাহলে প্রবাবিলিটি অফ দিস বলে দিয়েছে ওরা কত 2/5 and the probability that A or B occur A or B মানে A or B মানে কি দুটো কোনো একটা হলেই হবে A union B কত হাফ then probability of both of them occur মানে কোনটা জানতে চাইছে ওরা জানতে চাইছে P of A intersection B কত ওকে এই কোনো কোশ্চেন হলো আমার ইচ্ছে একদম সহজ কোশ্চেন ওরা এই দুটো মান বলে দিয়েছে ঠিক আছে কিনা আর পুরোটার মান বলে দিয়েছে মানে আমি যদি ধরে নিই দেখো এটা এক্স ধরতেই পারি এটা ধরলাম কত ওয়াই ঠিক আছে কিনা আর এই মাঝখানেটা ধরলাম কত না জেড ধরতেই পারি তো তাহলে ওরা এইটা বলেছে মানে কত এক্স প্লাস জেড প্লাস ওয়াই সমান কত হাফ বলে দিয়েছে ঠিক কিনা এক্স প্লাস জেড প্লাস ওয়াই এটা সমান হাফ একে বলে পি অফ ইউনিয়ন বি এইবার ওরা এই এক্স প্লাস ওয়াইয়ের মান তো বলে দিয়েছে 2/5 তাহলে জেড প্লাস 2/5 কেন 2/5 কেন লিখলাম 1/2 মানে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুটা 2/5 কিনা এখানে অতএব জেড ইকাল টু কত জেড ইকাল টু 1/2 মাইনাস 2/5 এলসিএম কত হয়ে যাবে 10 5 মাইনাস 4 1/10 ঠিক আছে কত হয়ে যাচ্ছে 1/10 0.1 আচ্ছা অপশানে ডান বোঝা গেছে লাস্ট কোশ্চেন এটা তোমাদের জন্য রেখেছি দিস ইজ ইউর হোমওয়ার্ক সলভ করবে দিয়ে কোন অপশানে সেটা জানাবে ওকে থ্যাংক ইউ